একটা নূর, এটা একটা জ্যোতি, একটা পাওয়ার। ঠিক আল্লাহ নবীও ছিলেন উম্মতে মুহাম্মাদের জন্য একটা নূর, একটা জ্যোতি, একটা আলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যেইখানে কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন ওইখানে আলোকিত হয়েছে। যেই মানুষগুলো আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, নবীকে দেখেছে যারা, নবীকে চিনেছে যারা, নবীর কালেমা পড়েছে যারা, ওই মানুষগুলো নবীর প্রিয় সাহাবী হয়ে গেছে। আবু জাহেল কখনো হেদায়েত ছিল না, হেদায়েত নাই, যার কারণে হেদায়েত পাই নাই। আবু তালেব নবীর চাচা হয়েও কিন্তু হেদায়েত ছিল না। মরণের সময় নবী বলছিলেন, চাচারে কানে কানে একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার জন্য শাফায়াত করব বলেছিলেন। আবু তালেব বলল, না রে ভাতিজা, আমি মরার সময় আমার কওমের সঙ্গে, আমার জাতির সঙ্গে আমি বেঈমানি করতে পারি না। নাউযুবিল্লাহ বলে। কপালে হেদায়েত থাকতে হয়, হেদায়েত জোর করে অর্জন করা যায় না। কোটি টাকা ঘুষ দিলেও হেদায়েত পাওয়া যায় না। ঘুষ দিলে পৃথিবীর কার্য হাসিল করা যায়, ঘুষ দিলে একের মানে 6 নম্বরের কাজ 1 নম্বর হতে পারে। ঘুষ দিলে মানুষ নেতারা অন্যায়কে ন্যায় বানাইতে পারে, কিন্তু ঘুষ দিয়ে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত হেদায়েত আনতে পারে না। এটা সম্পূর্ণ আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী রেখে যাওয়া আমানত, আল্লাহ নবীজি যেই কাজগুলো করতেন, মানুষের দ্বারে দ্বারে যে মানুষের কাছে কাছে যে যে বোঝাইতেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহকে মানো, আল্লাহর বিধান মতো চলো, আমার আল্লাহ তোমাদের ভাগ্যের পরিবর্তন ঘটায়া দিবে। যারা হজে গিয়েছেন তারা দেখে আসছেন, মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি, যারা হজ করতে গিয়েছেন জান্নাতুল বাকি, আমাকে আল্লাহ যাওয়ার সুযোগ দিয়েছিলেন 16 সালে। আমার মুআল্লিমকে আমি বললাম যে জান্নাতুল বাকিটা কোথায়, রাতের বেলা উনি দেখাইলেন এইখানে। আমার ভাইয়েরা আলেম ওলামা আছেন, আপনারাও সাক্ষ্য দিতে পারবেন। আজ যখন কোন ইমানদার নরনারী জান্নাতুল বাকির পাশে যখন দাঁড়ায় যায়, লক্ষ লক্ষ সাহাবীর স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। বন্ধুরা আমার, আমি যখন জান্নাতুল বাকির পাশে দাঁড়াইলাম, পাশেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, তার পাশে জান্নাতুল বাকিতে আল্লাহর নবীর কত প্রিয় সাহাবীরা ঘুমায় আছে। নবীকে সেভ করার জন্য কত ত্যাগ, তাদের কত সাধনা, আমার নবীকে পাওয়ার জন্য কত ত্যাগ তারা করেছিলেন। আবু বকরের কথা বলবেন, ওমরের কথা বলবেন, উসমানের কথা বলবেন, হযরত আলীর কথা বলবেন, হযরত বিলালের কথা বলবেন, খাব্বাব জুবাইরের কথা বলবেন, কার কথা বলবেন। প্রত্যেকটা সাহাবাই আমার নবীর এক একজন সৈনিক ছিলেন। তারা যেমন নবীকে পেয়েছিলেন, আমরা কি নবীকে পেয়েছি নাকি? যদি কেউ স্বপ্নের ভিতরে দেখে, এটা আপনার পার্সোনাল আমল, বেশি দুরূদ শরীফ পড়েন, ইসলামের বিধিবিধান মানেন, দুরূদ শরীফ পড়েন, হয়তো কোনো একদিন ঘুমের ঘরে চট ফ্যাশনে ঘুমিয়ে থাকবেন আপনি, ঘুমের ভিতরে মদিনার নবী নূরের আকৃতিতে আপনার ঘরে এসে হানা দিতে পারে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এগুলো বললে কি গুনাহ হবে? বলেন গুনাহ হবে? নবীকে পাওয়ার আকাঙ্ক্ষা কার মনে সব জাগে না? বলে যাদের মনে চাই নবীকে যদি একটাবার
বলতে পারতাম এটা আল্লাহর কাছে আমাদের দরখাস্ত, আমাদের কথাগুলো মহান মালিকের দরবারে আমরা ফরিয়াদ জানাচ্ছি। এমনও হতে পারে আজকের মুনাজাত, আজকের দোয়া, আজকের চাহিদা আমার আল্লাহর আরশে পৌঁছাইতে পারে কিনা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।